This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আরো একবার স্বাগত টিভি9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের সংঘাত আরো তীব্র। কমিশনের কোনো নির্দেশই মানল না রাজ্য সরকার। 2 ইআরও ও 2 এইআরওর বিরুদ্ধে এফআইআরও সাসপেনশন নয়। 2 ইআরওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না সরকার। ময়নার এইআরও ও বারুইপুরের ডেটা এন্ট্রি অপারেটরকে নির্বাচনী প্রক্রিয়া থেকে অব্যাহতি দিয়েছে রাজ্য সরকার। তবে এই নিয়ে কিছুটা কৌশলী রাজ্য। ভোটার তালিকা ঘিরে যে 4 অফিসারের বিরুদ্ধে যে অস্বচ্ছতার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপের পথ খোলা রেখেছে রাজ্য। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধান করে দেখার কথা জানিয়েছে সরকার। অনুসন্ধান শেষ হলে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা পড়বে। কুণাল ঘোষ এবং সুজন চক্রবর্তী কি বলেছেন এই নিয়ে শুনবো। ইলেকশনের আচরণবিধি যে মুহূর্ত থেকে চালু হবে বা লাগু হবে, নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের ক্ষমতা আছে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার, কিন্তু যখন নির্বাচনী আচরণবিধি চালু হয়নি, লাগু হয়নি, তার অনেক দেরি আছে, তখন থেকে নির্বাচন কমিশন একে সরাও, ওকে এই করো, তাকে তাই করো, এগুলো বলতে পারে না। রাজ্য সরকারের কাছে মূল বিষয় হচ্ছে ভোটার লিস্টে যত ভূত ঢুকে থাকবে আর যত এদিক ওদিক গন্ডগোল থাকবে তার সুবিধে নেওয়াটাই রাজ্য সরকারের মনোভাব, রাজ্য শাসক দলের মনোভাব। ফলে ওদের কাছে তো প্রাণভোমরা তারা যারা নির্বাচন প্রক্রিয়াটাকে ভিসিয়েট করবে। ফলে কিছুতেই নির্বাচন কমিশন বললেও রাজ্য সরকার তাদের সরাতে রাজি না, কারণ এরা চলে গেলে গুটি নড়ে যাবে। এপার বাংলা ওপার বাংলা ভালো লাগে শুনতে। ভালো লাগার অনেক কারণও রয়েছে, কিন্তু ওপারের লোক যখন চোরাপথে আমাদের বাংলায় ঢুকে পড়ে, নাম পরিচয় হারিয়ে, পরিচয়পত্র হাতিয়ে সরকারি প্রকল্পে ভাগ বসায়, তখন তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। দেশের অভ্যন্তরীণ সুরক্ষাকে চ্যালেঞ্জ জানায় এমন অসংখ্য বাংলাদেশি লুকিয়ে রয়েছে এদেশে। গত কয়েকদিনে একের পর এক বাংলাদেশি ধরাও পড়েছে রাজ্যে। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ, দিল্লিতে বিরোধী সাংসদদের কমিশন অভিযান, বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধন, বাংলায় সেই প্রক্রিয়ার আগাম বিরোধিতা। এই আবহেই সব থেকে বড় প্রশ্ন, এ রাজ্যে এসআইআর এর প্রক্রিয়া জরুরি না জরুরি নয়। কারণ ইতিমধ্যেই বহু বাংলাদেশি বাংলায় ধরা পড়েছে। তালিকায় নতুন করে জুড়ল বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের নবগ্রাম, ধৃত আরজিনা খাতুন। তবে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো সীমান্ত দিয়ে নয়, মাস 4 আগে দালালের মাধ্যমে ত্রিপুরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল ধৃত আরজিনা খাতুন। মালদার বৈষ্ণবনগরে জুয়েল রানা বলে অনুপ্রবেশকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। সূত্রের খবর, তার বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে মিনি বাংলাদেশের খোঁজ পাওয়ার পর প্রশ্ন উঠেছিল, সুন্দরবন কি অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চল? গোসাবা রাধানগর তারানগর পঞ্চায়েত এলাকা থেকে সিরাজ শেখ নামে এক বাংলাদেশি গ্রেপ্তারি সেই প্রশ্নকেই আরও জোরালো করেছে। সুন্দরবন কোস্টাল থানার পুলিশ সূত্রে খবর, বছর 4 আগে বাংলাদেশের খুলনা জেলার সিরাজ বনগা সীমান্ত পেরিয়ে গোসাবায় আসে। পরে পূর্ব রাধানগরের এক মহিলাকে বিয়ে করে থাকতে শুরু করে। এতদিন পর সেই সিরাজের হদিশ পেল পুলিশ। উদ্বেগের বিষয়ে ধরা পড়া বহু বাংলাদেশির কাছেই মিলেছে ভারতীয় পরিচয়পত্র। ঘুণ পোকার মতন তারা এদেশের সরকারি প্রকল্পের সুযোগ সুবিধায় ভাগ বসাচ্ছে, সেই সঙ্গে অভ্যন্তরীণ সুরক্ষাকে চ্যালেঞ্জ করছে। মুর্শিদাবাদে ধৃত বাংলাদেশি জঙ্গি সাদ রাডি বা বাংলাদেশের আন্দোলনের মুখ নিউটন দাসরা এর জলজ্যান্ত উদাহরণ। টিভি9 বাংলার খবরের জোরে কাকদ্বীপের ভোটার তালিকা থেকে নিউটন দাসের নাম বাদ দিয়েছে কমিশন। সব মিলিয়ে গত 3 মাসে এ রাজ্যে বাংলাদেশি হিসাবে চিহ্নিত অন্তত 500 জনের ভারতীয় ভোটার কার্ড বাতিল করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর।
এফআরওর মাধ্যমে যখনই এই ধরনের ভুয়ো ভোটার কার্ড আসছে সেগুলিকে যাচাই করে কমিশন যে তথ্য পাচ্ছে তাতে দেখা যাচ্ছে একমাত্র বাংলাদেশ থেকেই এই ধরনের নাগরিকরা আসছেন এবং তারা ভারতীয় ভুয়ো ভোটার কার্ড তৈরি করছেন। অন্য কোনো দেশের নাগরিকদের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগই নেই। একই সঙ্গে কমিশনের যুক্তি, যখনই এফআরওর মাধ্যমে এই ধরনের ভোটার কার্ড তাদের হাতে আসছে তখনই তারা সেগুলিকে বাতিল করছেন এবং এভাবেই এসআইআর এর আগে তারা কাজ এগিয়ে রাখছেন। বাংলাদেশি অনুপ্রবেশকারীতে ভোটার লিস্ট ভরে গেছে আর এরা সবাই তৃণমূলের ভোটার। যদি এসআইআর হয় তো বন্ধ হয়ে যাবে। ভোটার তালিকা শুদ্ধ হয়ে গেলে তৃণমূল কংগ্রেস অশুদ্ধ হয়ে যাবে। 50 কিলোমিটার সীমান্ত থেকে তাদের দায়িত্ব, আর কোনো দুষ্টচক্র যুগ যুগ ধরে কাজ করেছে, এখনো যদি কাজ করে তখন হয়ে যাবে আমরা জানি না, তখন হচ্ছে রাজ্য পুলিশের দায়িত্ব। তাহলে ওরা 50 কিলোমিটার দায়িত্বটা নিয়ে করছেটা কি? 140 কোটিরও বেশি জনসংখ্যা দেশে অনুপ্রবেশকারী বাংলাদেশি খোঁজা খড়ের গাদায় সোজ খোঁজার শামিল। এই বাংলায় ভোটার তালিকায় নিবিড় সংশোধনের প্রক্রিয়া ছাড়া সে কাজ আদৌ সম্ভব কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।